نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلن تجد له وليا مرشدا ونشهد أن سيدنا وسندنا ومولانا وأولانا وطبيب قلوبنا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وننزل من القرآن ما هو شفاء ورحمة للمؤمنين ولا يزيد الظالمين إلا خسارا صدق الله المولانا العظيم وقال الله تعالى في شان حبيبه آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد মুসলিম শরীফের এক বর্ণনায় এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান সাল্লা আলাইয়া সালাতুন ওয়াহিদাতুন সাল্লাল্লাহু আলাইহি বিহা আশারা যে আমার উপরে একবার দুরূদ পাঠ করবে আল্লাহ তাআলা সর্বনিম্ন 10টি রহমত ওই বান্দা বান্দির উপরে বর্ষণ করবেন এবং অপর একটি হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আসসালাতু আলাইয়া নূরুন আলাস সিরাত তোমরা আমার প্রতি দুরূদ পড়ো কিয়ামতের দিন কঠিন মুসিবতের সময় এই দুরূদ আলো হয়ে তোমাদিগকে অন্ধকার পুলসিরাত পার হতে সাহায্য করবে সুতরাং হৃদয়ের গহীন থেকে আবেগ নিয়ে শ্রদ্ধা নিয়ে ভালোবাসা নিয়ে সকলে পড়ো اللهم صل على محمد وعلى آل
كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه मुझे कुछ मिले या न मिले मोहम्मद मिले यानी वो शै जिसे अल्लाह मिले बलगल उला बिकमालिही कशफद दुजा बिजमालिही हसनत जमीअ खिसालिही सल्लु अलैहि होना ये फूल तो बुलबुल का तरन्नुम भी न हो चमन दहर में कलियों का तबस्सुम भी न हो बलगल उला बिकमालिही कशफद दुजा बिजमालिही हसनत जमीअ खिसालिही सल्लु अलैहि व आलिही अल्हम्दुलिल्लाह सुम्मा अल्हम्दुलिल्लाह व अम्मा बाद বিশ্বব্যাপী একটি দুর্যোগ চলছে সমগ্র পৃথিবীতে কোথাও কোথাও খুব ভয়াবহ অবস্থা যে দুর্যোগ যে প্যান্ডামিকের নাম হচ্ছে করোনা বা কোভিড-19 এই করোনা ভাইরাস বা করোনা প্যান্ডামিক এই করোনা ডিজাস্টারের কারণে গোটা পৃথিবী থমকে দাঁড়িয়েছে কত মানুষ পৃথিবী ছেড়ে চিরদিনের জন্য বিদায় হয়ে গিয়েছে আল্লাহ তাআলা এখন পর্যন্ত আমাদিগকে হায়াতে বাঁচিয়ে রেখেছেন এবং আল্লাহ তাআলা এখন পর্যন্ত জমিনে আমাদেরকে চলাফেরা করার সুযোগ সৌভাগ্য দিয়েছেন এই জন্য আমার মূল বক্তব্য শুরু করার আগে আকাশ এবং জমিনের মালিক সার্বভৌম ক্ষমতার মালিক আলা কুল্লি শাইইন কাদির সে আল্লাহ তাআলার কুদরতি কদমের সামনে আবেগ আপ্লুত হয়ে সিজদায় লুটিয়ে পড়ছি এবং পড়ছি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আপনারা সামাজিক যোগাযোগ মাধ্যম সোশ্যাল মিডিয়া বিভিন্ন মিডিয়ায় আপনারা দেখেছেন প্রায় 10 দিন ধরে আমি কিছুটা শারীরিক অসুস্থতার মধ্যে ছিলাম। আলহামদুলিল্লাহ কিছুটা সুস্থ হয়েছি, একেবারেই পুরোপুরি সুস্থ হয়নি। উইকনেস যেটা এটা এখনও আমার মধ্যে আছে, তো খুব লাউডলি বা শাউটিং করে আমি কথা বলতে পারবো না। আর গ্রামের মধ্যে মাহফিল আমার মাথার মধ্যে সবসময় কাজ করে। গ্রামে আসলে আমার সামনে যেরকম পুরুষ শ্রোতা থাকে, বাহিরে এরকম মহিলা শ্রোতা থাকে। আর এটা লজ্জার কিছু না, এটা লজ্জার কিছু না। গ্রামগঞ্জের মানুষগুলো খুব বেশি পড়াশোনা করেছেন, এরকম লোকের সংখ্যা কম। এটা লজ্জার না, তাদেরকে ছোট করে না। তারা সম্পর্কে আমাদের কারো বাবা, কারো চাচা, কারো মুরব্বী, কথা ঠিক কিনা বলুন? এই যে সহজ সরল মানুষগুলো খুব বেশি পড়াশোনা হয়তো তারা করেননি, কঠিন কোনো আলোচনা এটা তাদের মাথার মধ্যে ঢুকবে না। আর মা বোনরা চতুর্দিকে থাকেন, আপনারা পুরুষেরা 10, 12, 20, 25 কিলোমিটার দূরে গিয়ে ওয়াজ শুনতে পারেন, কিন্তু মহিলারা তাদের পক্ষে কিন্তু অনেক দূর দারাজ এলাকায় গিয়ে এই বক্তব্য শোনা সম্ভব নয় বা হয় না। সেই জন্য নারী এবং পুরুষ উভয় যেন বোঝে এবং ওয়াজ যেন বাড়ি পর্যন্ত যায়, এই জন্য আমি সেইভাবে আপনাদের সামনে কিছু কথা উপস্থাপন করার চেষ্টা করব। বে ইজনিল্লাহ, বে ফাদলিল্লাহ, বে মাশিয়াতিল্লাহ।
ওয়াজ হলো কিন্তু আমাদের কোনো শিক্ষা হলো না, ওয়াজ হলো কিন্তু আমাদের কিছু পরিবর্তনও এলো, আলহামদুলিল্লাহ, তাহলে ওয়াজটা সার্থক। কি বলেন আপনারা? এই জন্য আমি চিন্তা করেছি আজকে আপনাদের কাছে ওষুধ বিক্রি করব। কি বিক্রি করব বলুন তো? ঔষধ, মেডিসিন, প্রতিষেধক। এবং এই ঔষধ বিক্রি করলে আমাকেও তো কিছু দেওয়া লাগবে, বিনিময় আপনারাও কিছু পেতে হবে। বিনিময় হলো, মূল্য হলো জান্নাত। বিনিময় মূল্য কি বলুন তো? জান্নাত। এখন বলতে পারেন আপনি আসছেন ওয়াজ করতে, ওষুধ বিক্রি করবেন কেন? আমার কাছে মনে হয়েছে, দিস ইজ মাই পার্সোনাল ওপিনিয়ন বা পার্সোনাল কনসেপ্ট, আমার কাছে মনে হয় সমাজের প্রত্যেকটা মানুষ, ইংরেজিতে যারা বলে ইজ অ্যান্ড এভরিবডি, প্রত্যেকটা মানুষ কোনো না কোনোভাবে অসুস্থ। কেউ দেহের রোগে অসুস্থ, কেউ মনের রোগে অসুস্থ, কোনো না কোনো রোগ। মা বোনরা যারা আছেন, মা ও বোন, আপনারাও একটু সময়ের জন্য কান খুলে শুনুন। ওয়াজ কত আসবে, কত যাবে, কিন্তু পরিবর্তন যদি না আসে সে ওয়াজ কোনো সার্থকতা এনে দেবে না। সুতরাং মা বোনদেরকে বলবো, মা বোনরাও রুগী, আর মহিলাদেরকে বাদ দিয়ে কথা বলা যাবে না। এই জন্য সমাজে যা কিছু কল্যাণকর, অর্ধেক তার গড়ি আছে নারী, অর্ধেক তার নর এবং নারী উভয় মিলেই পৃথিবীটাকে সুন্দর করেছে, সুশোভিত করেছে। কথা ঠিক কিনা বলেন? সেই জন্য নারীদেরকে বলবো আপনারাও কান খুলে শুনবেন। আমরা আজকে ঔষধ দেব, ঔষধ। প্রত্যেকটা লোক আমরা কোনো না কোনো ভাবে রোগী। কার মধ্যে আছে দেহের রোগ। কোরআনুল কারীম বলেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, আল্লাহর হাবিব বলেছেন, দেহের রোগ হলে ঔষধ খাওয়া, ঔষধ পথ্য গ্রহণ করা, এটা সুন্নাত। এটা কি বলুন তো? সুন্নাত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও অসুস্থ হয়েছেন, আল্লাহর হাবিব ঔষধ পথ্য গ্রহণ করেছেন। এমনকি আল্লাহর হাবিব সিঙ্গা নিয়েছেন। সেই যুগে তো আর ওরকম মেডিকেল সার্জারি সেই যুগে আবিষ্কার হয়নি। ওই যুগে দূষিত রক্ত শরীর থেকে বের করে দেওয়ার জন্য এক ধরনের প্রক্রিয়া ছিল, সিঙ্গা লাগানো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটাও করেছেন। সুতরাং দেহের রোগ হলে সুন্নাত। কিছু লোক আছে খুব দরবেশগিরি দেখায়, আসলে এগুলো দরবেশ না, ধরছে ভেষ। কয় যে আমার জন্য কোনো ঔষধপত্র খাওয়া লাগবে না। আরে মিয়া, তুমি কি নবীজির থেকে বড় কেউ হলে নাকি? সুতরাং দেহের অসুখ হলে ডাক্তার কবিরাজের ঔষধ খান, সেবন করুন, সুন্নাত। আর মনে রাখবেন, পৃথিবীতে আল্লাহর গজব ছাড়া এমন কোন রোগ আল্লাহ তাআলা দেননি, যেই রোগের প্রতিষেধক ঔষধ আল্লাহ তাআলা সৃষ্টির মধ্যে দিয়ে দেননি। আল্লাহু আকবার। এই দুনিয়ার মধ্যে যত রোগ মানুষকে আক্রমণ করে, আক্রান্ত হয়, সব রোগের ঔষধ আল্লাহ তাআলা সৃষ্টির মধ্যে দিয়ে দিয়েছেন। মানুষ যখন যা প্রয়োজন একটু চিন্তা গবেষণা করে আবিষ্কার করে নেয়। শুধুমাত্র যদি আল্লাহর পক্ষ থেকে কোনো গজব হয়, গজব আকারে কোনো রোগ বালাই, কোনো প্যান্ডামিক, কোনো ডিজাস্টার, কোনো মহামারী পৃথিবীতে যদি গজব হিসাবে আসে, ওইটার কোনো ঔষধ, ওইটার কোনো চিকিৎসা দুনিয়ায় না। তাহলে এটা হলো দেহের কথা বললাম। এবার আসেন মনের দিক থেকে। আমার তো মনে হয় সমাজে মনের রোগে রুগী নয় এমন কোনো মানুষ সমাজে নাই। ইমাম সাহেব, মৌলানা সাহেব, হাজি সাহেব, গাজী সাহেব, পীর সাহেব, চেয়ারম্যান সাহেব, মেম্বার সাহেব, ডিসি সাহেব, এসপি সাহেব, মন্ত্রী সাহেব, এমন কোনো লোক নাই যেই লোকের কোনো না কোনো মানসিক রোগ নাই। প্রথম রোগ হলো মিথ্যাবাদিতার রোগ, পরের রোগ হলো স্বার্থপরতার রোগ, পরশ্রী কাতরতার রোগ, গীবাত শেকায়েতের রোগ, হিংসা বিদ্বেষের রোগ। এগুলি আছে না নাই? কথা খালি মিথ্যা কথা বলে, সত্য কথা বললেও পারে কিন্তু মিথ্যা বলে, এটা তার একটা অভ্যাসে পরিণত হয়ে গেছে। এটা তার একটা রোগ, মানসিক রোগ, এটা একটা মেন্টাল ডিজিজ। কোরআন বলেছে, আল্লাহ তাআলা
এই কোরআনকে অবতীর্ণ করেছেন ঔষধ হিসাবে, শেফা। সুতরাং কোরআন যদি কেউ গ্রহণ করে তাহলে তার মানসিক, শারীরিক, আত্মিক, আধ্যাত্মিক সকল রোগ ভালো হয়ে এ মানুষটা একটা সুস্থ সুন্দর মানুষ হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ তাআলা বলেন, ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআন, আমি অবতীর্ণ করেছি কোরআন থেকে বা কোরআনকে বা কোরআনের অংশ, মা হুয়া শিফা, মা হুয়া শিফা, যা হলো ঔষধ, ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আর এই কোরআন আরো একটা পরিচয়, এটা শুধু ঔষধ নয়, ঈমানদারের জন্য রহমত। আর আল্লাহ তাআলা বলেন, ওয়ালা ইয়াজিদুজ জালিমিনা ইল্লা খাসারা। তবে আমার কোরআন যারা পাশ কাটিয়ে যাবে, আমার কোরআন যারা মানবে না, আমার কোরআন বুঝেও না বোঝার ভান করবে, জেনেও না জানার ভান করবে, আমার কোরআনকে বাদ দিয়া অন্য কোনোভাবে নিজের সুস্থতা চাইবে, সমাজের সুস্থতা চাইবে, এরা হলো জালিম। আর এই জালিমদের দেউলিয়ত্ব ছাড়া আর কিছুই নাই। নাউযুবিল্লাহি মিন যালিক। দেউলিয়া হলো বরবাদ হয়ে যাওয়া, লাল বাতি চলে যাওয়া। আরে ব্যবসায় লোকসান হইলে তাও ব্যবসাটা চালায় নেওয়া যায়, ব্যবসায় যদি দেউলিয়া হয়ে যায় তাহলে তার আর কিছুই চালানোর মতো থাকে না। ভাইরা আমার, যদি ঘর কারো পুড়ে যায় তাহলে অন্তত কিছু ছাই হলেও পাওয়া যায়, কিন্তু কপাল যদি কারো পুড়ে যায় তাহলে ছাইও পাওয়া যায়। সুতরাং ওয়ালা ইয়াজিদুজ জালিমিনা ইল্লা খাসারা। আমার কোরআনকে যারা অ্যাভয়েড করে, কোরআনকে যারা বাদ দেয়, কোরআনকে যারা ছেড়ে দেয়, কোরআন আল্লাহর কিতাব, মানুষের ইহলৌকিক পারলৌকিক জীবনের সকল সমস্যার সমাধান, এটা জানার পরেও কোরআনের সাথে যারা জুলম করে, মানে না, গ্রহণ করতে চায় না, ওই জালিমদের জন্য ক্ষতি ছাড়া, দেউলিয়ত্ব ছাড়া, ওই জালিমদের বরবাদি ছাড়া কিছু। নাউযুবিল্লাহি মিন যালিক। এই জন্য আসুন আমরা আজকে কথা বলবো শেফা। কোরআনটা কি বলুন তো? শেফা, ঔষধ। মা বোনরা, আমি মহিলাদের ব্যাপারে আগেই বলবো। সমাজের একটা প্রথম রোগ হলো হিংসা, বিদ্বেষ, বিশেষ করে গোষ্ঠী, বংশে বংশে হিংসা। আমি জানি না আপনাদের এই দ্বীপাঞ্চলে কি কি ধরনের বংশ গোষ্ঠী আছে। কোথাও আছে শেখ, ভূয়া, মোল্লা, মৌলবী, মুন্সি, পাটোয়ারি, তারপরে চৌধুরী, বিভিন্ন ধরনের বংশ এক এক জায়গায় থাকে। আপনাদের এখানে কি কি আছে সেটা আমি জানি না, বা কক্সবাজারের প্রধান প্রধান কোন কোন বংশগুলি। এক বংশের লোক আর এক বংশের লোককে তুচ্ছ তাচ্ছিল্য করে। আরে মিয়া, তোরা তো ছোট লোকের বংশ, ছোট লোকের জাত, এরকম কথা বলে কিনা? আল্লাহ তাআলা বলেন, লা ইয়াসখার কওমুম মিন কওমিন। কোরআনুল কারীমের সূরাতুল হুজুরাতের ভিতরে আল্লাহ বলেন, এক বংশের লোক অন্য বংশের লোককে নিন্দা করবে না, বিদ্রূপ করবে না। কেন করবে না? আসা আইয়াকুনু খায়রাম মিনহু। এটা এই জন্য করবে না, ওই বংশ থেকে যে অহংকার করলো, দাম্ভিকতা দেখালো, ঘৃণা করলো, হতে পারে তার বংশ থেকে ওর বংশের মর্যাদা বেশি। ওয়ালা নিসাউম মিন নিসাইন। কোনো নারীকে বিদ্রূপ করবে না, কোনো নারী বংশকে খোঁটা দেবে না। নারীর কথা আলাদা কেন বললেন? কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ তাআলা অধিকাংশ জায়গায় সমানভাবে বলেছেন, কিন্তু কিছু কিছু জায়গায় আল্লাহ তাআলা নারীকে আলাদা করে উল্লেখ করেছেন। এর কারণ হলো এই হিংসাটা পুরুষের তুলনায় নারীর মধ্যে বেশি। পুরুষের তুলনায় হিংসা নারীর মধ্যে বেশি। এক ঘরে যদি 4 ভাই থাকে, 4 ভাইয়ের 4টা বউ যদি থাকে, 4 বাড়ি, 4 গ্রাম, 4 ঘর থেকে এনেছে, এক বউ আর এক বউকে হিংসা করে মনে মনে, ওর বংশ তো আমার থেকে ছোট লোকের মেয়ে। এরকম আছে না? আছে। আর একটা কারণও আছে, আমাদেরকে বানিয়েছেন, সৃষ্টি করেছেন কে? তো স্রষ্টা কি সৃষ্টির স্বভাব চরিত্র জানে না? অবশ্যই জানে। আর একটা কারণও আছে, এখানে নারীদেরকে উল্লেখ করলো কেন? লা ইয়াসখার কওমুম মিন কওমিন, এটা বললেই তো হয়ে যেত। ওয়ালা নিসাউম মিন নিসাইন, এই নারীকে আলাদা করে বলার কারণটা কি?
এটার একটা কারণ মুহাদ্দিসিন মুফাসসিরিনরা বলেছেন, শোনো, পুরুষে পুরুষে যদি ঝগড়া বিদ্বেষ ইত্যাদি যদি হয়, এলাকার গণ্যমান্য সম্ভ্রান্ত লোকেরা এক জায়গায় দুজনকে বসাতে পারে, গন্ডগোল মিটাই দিতে পারে, এক প্লেটে খাওয়াতে পারে। কিন্তু দুইজন মহিলা যদি হাতাহাতি মারামারি চুলাচুলি ঝগড়াঝাঁটি হয়, এলাকার গণ্যমান্য মুরব্বী তো দূরের কথা, আল্লাহর ফেরেশতা জিবরাইল এসো দুইজনে এক জায়গায় বসাইতে পারে। এত কঠিন নারী। অবশ্য আপনাদের এলাকার মহিলারা বলবে, আরে হুজুর তো আমাদেরকে বাস দিয়ে দিল। মা বোনরা, আমি কোনো নারীকে ছোট করা এটা আমার ছোটবেলা থেকে অভ্যাস নয়। কেন নয়? আল্লাহ এই জন্য নয়, নারী হলো মায়ের জাত। নারী কার জাত? সুতরাং কোনো নারীকে উদ্দেশ্য করে যদি হেয় আপনি করেন, আপনি যেন আপনার মাকে হেয় করবেন। সুতরাং নারীকে আমরা উদ্দেশ্য প্রণোদিত হেয় করতেছি না, ছোট করতেছি না, অসম্মান করতেছি না, অপমান করছি না, ইনসাল্ট করছি না, নিগলেক্ট করছি না। কেন করছি না? এ নারী, আমরা যত পুরুষ পৃথিবীতে আছি, কোনো না কোনো নারীর মাধ্যমেই এই সুন্দর পৃথিবী আমরা দেখেছি। শুধু তাই নয়, আল্লাহর নবীর কাছে একজন এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি কার সাথে ভালো ব্যবহার করব, উত্তম আচরণ কার সঙ্গে করব? নবীজি বললেন, উম্মুক, তোমার মা। সুম্মা মান ইয়া রাসূলুল্লাহ? হুজুর এরপরে কে? আল্লাহ নবী বললেন, উম্মুক, তোমার মা। হাকাদা সালাসা মাররাত, তিনবার আল্লাহ নবী মায়ের কথা বললেন। তোমার মায়ের সঙ্গে উত্তম ব্যবহার করো, তোমার মায়ের সঙ্গে উত্তম ব্যবহার করো, তোমার মায়ের সঙ্গে উত্তম ব্যবহার করো। এরপর তোমার বাবার সাথে করো, এরপরে তোমার নিকট আত্মীয় স্বজনের সঙ্গে ভালো ব্যবহার করো। তাহলে মায়ের কথা এক্সট্রা তিনবার বলার পরে তারপরে আব্বা, তারপরে আপন রক্তের আত্মীয় স্বজন। তাহলে বোঝা গেল মার মর্যাদা বিশ্বনবী বাড়িয়ে দিলেন। কোরআনুল কারীমের সূরা বনী ইসরাঈলের মধ্যে, কোরআনুল কারীমের সূরা লুকমানের ভিতরে আল্লাহ তাআলা যখন মা বাপের কথা বললেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতুহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহানিন ওয়া ফিসালুহু ফি আমাইন। এখানেও আল্লাহ তাআলা বাবার থেকে বাবা মা দুজনের সঙ্গে মায়ের ব্যাপারে অতিরিক্ত কিছু বর্ণনা আল্লাহ তাআলা দিলেন। আল্লাহর বর্ণনা, আল্লাহর বাচন ভঙ্গি, আল্লাহ তাআলার শব্দ প্রয়োগের মাধ্যমে আমরা বুঝে গেলাম বাবা মার সঙ্গে ভালো ব্যবহার করতে হবে, এতিমের প্রতি ভালো ব্যবহার করতে হবে, দরিদ্রের প্রতি ভালো ব্যবহার করতে হবে, প্রতিবেশীর সঙ্গে ভালো ব্যবহার করতে হবে। রক্তের সম্পর্ক ছিন্ন করা যাবে না, কবিরা গুনাহ। রক্তের সম্পর্ক ছিন্ন করা যাবে না, কবিরা গুনাহ। কিন্তু সব মানুষের সাথে যত ব্যবহার করব, মায়ের কথাটা একটু বেশি বাড়িয়ে আল্লাহ বললেন। তাহলে বোঝা গেল মায়ের সাথে সব থেকে ভালো ব্যবহার করতে হবে। কত ঠিক কিনা জোরে বলুন। সুতরাং আমার মায়ের জাতিকে ইচ্ছা করে ছোট করছি না। এটা হলো নারীর কিছু হিউম্যান হ্যাবিটস, নারীর কিছু নারী সুলভ মানবিক কিছু স্বভাব চরিত্র। হিংসা সমাজের ভিতরে আজকে আছে না নাই? কোরআন বলছে হিংসা, এই রোগ যদি তোমার ভিতর থেকে দূর করতে চাও, কোরআন হলো ঔষধ, মহা ঔষধ, শেফা। কোরআন নামক ঔষধ তুমি সেবন করো, তুমি হিংসা পরশ্রী কাতরতা এর থেকে তুমি মুক্ত হবে। মিথ্যা কি সমাজে আছে? মিথ্যা নাই সমাজে, এখন আর কিছু মিথ্যা নাই। কোনো মিথ্যা আমরা কেউ বলি না। মিথ্যা আসেনি? নাই। আমরা কেউ মিথ্যা বলি না সমাজে। তার কারণ কি বল? হুজুর এরকম একটা কথা বলেন, আমরা কেউ মিথ্যা বলি না। ভাই কেমনি বললি মিথ্যা কথা বলেন তো? নোয়াখালী একবার গিয়েছি, তো ছেলেরা আমার সামনে কথা বলা বলি করতেছে, কয়টা মিশা কাকু জানে। কাকু বোঝেন তো? আঙ্কেল, চাচা, চাচা, কাকু। তো লোকেরা বলছে এটা মিশা কাকু জানে। আমি বললাম মিশা কাকু এটা কি? কয় হুজুর এটা বুঝবেন না। আমি বললাম ঢাকা ইউনিভার্সিটিতে জীবনে 7টা বছর পার করলাম, ছাত্র হয়তো অত ভালো না, কিন্তু বুঝবো না কেন? কয় হুজুর এটা আলাদা সাবজেক্ট, এই সাবজেক্ট আপনি বুঝবেন। আপনি বিশ্বের মানুষ, পীরজাদা মানুষ। তাই বললাম ভাই আমার একটু বুঝায় বলো। কয় যে শোনেন, যার কথা বলছে এই চাচায়, কথা যদি কয় 100, মিথ্যা কয় 150। কথা যদি কয় কত? মিথ্যা কয়। এই জন্য পোলাপান তার নাম দিছে মিশা কাকু।
কাকুর নাম কি? আহা, সমাজে মিথ্যা এখন আছে। আমরা যেই পরিমাণে মিথ্যা বলি, মাঝে মাঝে শয়তান বোধহয় গাছের ডালে দাঁড়ায় চিন্তা করে আমি আর কি শয়তান, আরে তোরা তো আমার বড় শয়তান, তোদের কাছেই না আমার বায়াত নেওয়া দরকার ছিল। আমি জান্নাতের ভিতরে দুইজন লোককে ধোঁকা দিয়েছিলাম মিথ্যা বলে, একজন হলো আদম, আরেকজন হলো হাওয়া, মা হাওয়া আলাইহিস সালাম। তাদের দুজনকে ধোঁকা দিলেন। এই ধোঁকা দেওয়ার সময় শয়তানের বোধহয় বুক কাঁপছিল, কেমনে মিথ্যা কথা বলি। আর আমরা শত সহস্র মানুষের সামনে মিথ্যা বলি, আমাদের মুখে এরকম মলম লাগানো, গিরিজ লাগানো, ভেজলিন লাগানো, মনে হয় কথা ঠোঁটে আর জিহ্বায় বাঁধি না। কি কথা ঠিক কিনা? কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ তাআলা বললেন, আল্লাহ তাআলা 10টা গুণ যাদের মধ্যে থাকবে, 33 নম্বর সূরার 35 নম্বর আয়াত, 10টা গুণ যাদের মধ্যে থাকবে আল্লাহ তাআলা তাদেরকে মাফ করে দেবেন। শুধু মাফ করে দেবেন না, আল্লাহ তাআলা বলছেন আল্লাহ তাআলা তাদেরকে উত্তম প্রতিদান জান্নাত দিয়ে দেবেন। আ'আদ্দাল্লাহু লাহুম মাগফিরাহ, আ'আদ্দাল্লাহু লাহুম মাগফিরাতান ওয়া আজরান আযীম। আল্লাহ তাআলা বলেন 10টা গুণ যারা অর্জন করবে ওই বান্দা বান্দিকে আমি আল্লাহ তাআলা মাফ করে দেব। শুধু মাফ করে দেব না, আমি আল্লাহ তাআলা জান্নাত দেব, জান্নাতের ভিতরে আমার দিদার, আমার দেখা দিয়ে দেব। তাহলে সেই 10টা গুণের অন্যতম হলো একটা সত্য কথা বলা। ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাত ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল কানিতিনা ওয়াল কানিতাত ওয়াস সাদিকিনা ওয়াস সাদিকাত। সত্যবাদী পুরুষ আর সত্যবাদী নারী। আজকে কোথায় সত্য? সত্য নাই দুনিয়ায়। সত্য আছে? আহা বন্ধুরা আমার, এ মুসলমান জীবন চলে গিয়েছে, কিন্তু মিথ্যার কাছে মাথা নত করেনি, মিথ্যা বলেননি। আর আজকে সেই মুসলমান আমাদের পূর্বসূরীদেরকে আমরা ভুলে গিয়েছি। একটা গল্প মনে পড়ল। এই উপমহাদেশের একজন বিদগ্ধ আলেম, দুজন আলেমের লেখা পৃথিবীতে সব থেকে বেশি অন্য ভাষায় ট্রান্সলেট হয়েছে, অন্য ভাষায় অনুদিত হয়েছে। এই ভারতীয় উপমহাদেশের দুইজন আলেম, একজন হলেন সৈয়দ আবুল হাসান আলী নদভী নব্বরাল্লাহু মারকাদাহু ওয়া জাআলাল জান্নাতা মাসওয়াহু, আরেকজন হলেন সৈয়দ আবুল আলা মওদুদী নব্বরাল্লাহু মারকাদাহু ওয়া জাআলাল জান্নাতা মাসওয়াহু। এই দুজন আলেম, আপনার পছন্দ হোক না হোক সেটা পরের কথা, কিন্তু এই দুজন আলেমের লেখা, তাদের বইপত্র পৃথিবীর এত ভাষায় ট্রান্সলেট হয়েছে, অনুদিত হয়েছে যে পৃথিবীর আর কোন লেখকের ভাষা এতটা হয়নি। সৈয়দ আবুল হাসান আলী নদভী রাহিমাহুল্লাহ তাআলা একজন বিদগ্ধ আলেম, ইসলামিক স্কলার। উনি লিখেছেন ব্রিটিশ পিরিয়ডের একটা কথা। উনি লিখেছেন ব্রিটিশ পিরিয়ডে একবার একটা ঝগড়া লাগলো একটা জমি নিয়ে। কথা শুনতেছেন তো আপনার আমার? জমি নিয়ে ঝগড়া হলো, গন্ডগোল হলো জমি নিয়ে। একই জমির দাবিদার দুইজন, একজন হিন্দু একজন মুসলমান। এখন ব্যক্তি পর্যায় থেকে এটা একটা সাম্প্রদায়িক পর্যায় পর্যন্ত চলে গেল। হিন্দু বলছে জমি আমার, মুসলমান বলছে আমার। তার সাথে হিন্দুরা জুটে গেল, মুসলমানের সাথে মুসলমান জুটে গেল। হিন্দু ভদ্রলোক চালাকি করে হিন্দুদেরকে বললেন, তোমরা যদি আমার সাথে থাকো, এই জমি যদি আমার হয়, আমি দখল করতে পারি, আমি এখানে মন্দির বানিয়ে দেব। মুসলমানও চালাক কম না, সে বলে এই জমি যদি আমার অধীনস্থ হয় এবং এই জমি যদি আমি উদ্ধার করতে পারি, আমার দখলে নিতে পারি, আমি এখানে একটা মসজিদ বানিয়ে দেব। এখন তো সাম্প্রদায়িক পর্যায়ে চলে গেল গন্ডগোল, ব্যক্তি পর্যায়ে রইল না। সর্বশেষ এই মামলা গিয়ে আদালতে গড়ালো। কোথায় গড়ালো? ব্রিটিশ পিরিয়ডের কথা, আদালতে গড়ালো। আদালতের বিচারক একটা বিব্রত বোধ করলেন। দুই সম্প্রদায়ের
মধ্যে মামলাটা চলে যাওয়ার কারণে। এখন কার পক্ষে রায় দেবেন, কোন সম্প্রদায়ের পক্ষে রায় দেবেন, কারা খুশি হবে, কারা বেজার হবে? আর যদি মামলার উলট পালট রায় হয় তাহলে তো হিন্দু মুসলিম একটা দাঙ্গা লেগে যাবে, সাম্প্রদায়িক দাঙ্গা। আদালতের বিচারক সে বলল আদালতকে সাহায্য করার জন্য এখনো আছে এই সিস্টেম, এমিকাস কিউরি, অর্থাৎ আদালতকে বিভিন্ন কোনো বিষয়ে বুদ্ধি পরামর্শ দেওয়ার জন্য, আদালত বিচার কাজে সহযোগিতা করার জন্য কিছু লোকদের পরামর্শ নেন। ইংরেজ বিচারক হিন্দুদেরকে ডেকে বলল বা তাদের কাছে জানতে চাইল যে তোমাদের গ্রহণযোগ্য বিশ্বাসযোগ্য কয়েকজন লোকের নাম আমাকে বলো, মুসলমানদের মধ্যে বিশ্বাস করো, আর মুসলমানদেরকে বলো হিন্দুদের ভিতরে বিশ্বাস করো এমন কয়েকজন লোকের নাম তোমরা বলো। নাম আর কেউ দেয় না। শেষে অনেক বলার পরে হিন্দুরা একটা লোকের নাম পছন্দ করলো, মৌলভী ইদ্রিস। তখন তো সেই যুগে আলেমদেরকে মৌলভী বলা হতো, তো বললো যে আমরা মৌলভী ইদ্রিসকে আমরা আমাদের পক্ষ থেকে মোটামুটি আমাদের কাছে মনে হয় লোকটারে মানা যায়। এরকম ইংরেজ বিচারক মৌলভী ইদ্রিস সাহেবের কাছে আদালত থেকে নোটিশ পাঠাতে বললেন, এই বিষয়ে তিনি যা জানেন আদালতের কাঠগড়ায় তিনি তা উপস্থাপন করবেন সাক্ষী হিসাবে, আদালতকে সাহায্য করবেন রায় প্রদানের ক্ষেত্রে। কিন্তু এর আগে যে আপনার ইংরেজদের বিরুদ্ধে এদেশের ওলামা একরামরা বড় বড় আন্দোলন করেছে এবং অসংখ্য আলেম শহীদ হয়েছে। আজকেও আলেমরা অন্যায়ের বিরুদ্ধে, অসত্যের বিরুদ্ধে কথা বলে। আপনারা অনেক সময় রাগ হন, মেজাজ গরম করেন। ও ভাই, আলেমরা কথা বলে বলি এই ওয়াজ মাহফিলে কথা, মসজিদে কথা, খুতবায় কথা, কিছু কথা হয় বলে এখনো আপনাদের ভিতরে একটু ভয় টয় আছে। যদি আমরা আলেমরা মুখ বন্ধ করে দেই, আপনারা যদি আমাদের মুখ বন্ধ করে দেন, কথা বলা বন্ধ হয়ে যায়, সমাজটা যদি নষ্ট হয়ে যায়, অনৈতিক ভাবে যদি হয়ে যায়, এই সমাজ জঙ্গলের থেকেও হাজার গুণ খারাপ হয়ে যায়। ব্রিটিশদের সময় আলেমরা ব্রিটিশ বিরোধী আন্দোলন করার কারণে ঢাকা বিশ্ববিদ্যালয় কোনো এক সময় আমি রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র ছিলাম, পলিটিক্যাল সায়েন্সের ছাত্র ছিলাম। সুতরাং এই উপমহাদেশের ইতিহাসের ছাত্র না হলেও রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র হিসাবে কিছু যে জানি না, বুঝি না তা কিন্তু নয়। আপনারা খোঁজ খবর রাখেন না। চোখে দিছেন লাল চশমা, দুনিয়া কি সাদা দেখা যাবে না কালো দেখা যাবে? কি দেখা যাবে? তো এখন আপনারা জাহালাতের চশমা পরেছেন চোখে, ইতিহাস জানেন না, না মুসলমানের ইতিহাস জানেন, না এই ভারতীয় উপমহাদেশের 100, 200, 500 বছরের ইতিহাস, হাজার হাজার নয় লক্ষ কোটি কোটি মুসলমানের ছেলে শিক্ষিত লোক তাও জানেন। এগুলো অন্ধ, বদির, বোবা, কালা, বয়রা, ইতিহাস জানেন। এই আলেমরা অন্যায়ের বিরুদ্ধে কথা বলার জন্য, স্বাধীনতা স্বাধিকার আন্দোলনের পক্ষে কথা বলার জন্য ব্রিটিশেরা হাজার হাজার আলেমদেরকে হত্যা করে গাছের ডালে তাদের লাশ ঝুলিয়ে রেখেছে। বন্ধুরা আমার, মৌলভী ইদ্রিস সাহেবের কাছে আদালত থেকে যখন এই চিঠি গেল, নোটিশ গেল, উনি স্পষ্ট জানিয়ে দিলেন, প্রত্যুত্তর দিয়ে দিলেন, আমি নিয়ত করেছি এ দেশ থেকে হয় ফিরিঙ্গি ইংরেজরা বিদায় হবে, যতদিন ইংরেজ ফিরিঙ্গিরা দেশ থেকে বিদায় না হবে আমি নিয়ত করেছি মৃত্যুর শেষ দিন পর্যন্ত কোনো ইংরেজের চেহারা আমি দেখব না। আদালতের বিচারক বিব্রত বোধ করলেন, এত বড় একজন কথা ইংরেজদের শাসনে থেকে একজন মৌলবীর, এই মৌলবী লোকটা কেমন? আবার চিঠি ইস্যু করা হলো, আদালত থেকে নোটিশ গেল, তিনি একই কথার উপরে রইলেন। এবার আদালতের টনক নড়ল, এ লোক সাধারণ কোনো লোক নয়। তৃতীয়বার আদালত তার কাছে নোটিশ জারি করল, ঠিক আছে আদালতের বিচারক ইংরেজ, তার দিকে আপনাকে তাকাতে হবে না, বিচারকের দিকে পিছন ফিরে আপনি দাঁড়াবেন, এরপরও আদালতে গিয়ে আপনি এই বিষয়ে যা জানেন সত্যটা বলে আসবেন। এবার এলাকার লোকজন ধরলো, মুসলমানরা ধরলো, আপনার একটা কথায় এই গন্ডগোলটা সমাধান হয়, জমিটা মুসলমানরা পাইলে একটা মসজিদ হয়, আপনি একটু যান, বিচারকের দিকে তাকাতে হবে না, আপনি বিচারকের দিকে পিছন ফিরে অন্যদিকে তাকাইয়েন। রাজি হলেন তিনি, আদালতে উঠলেন সাক্ষী দেওয়ার জন্য, আদালতকে সহযোগিতা করার জন্য।
এই মামলার ব্যাপারে তিনি যা জানেন সে বিষয় বর্ণনা দেওয়ার জন্য বা অ্যামিকাস কিউরি হিসেবে তিনি দাঁড়ালেন। বিচারক জিজ্ঞেস করল, তিনি অকপটে বললেন, আমি যতদূর জানি এই জমির প্রকৃত মালিক হচ্ছে হিন্দু। মুসলমানদের মেজাজ গরম হলো, হাজার হাজার হিন্দুরা হট্টগোল করলো, আনন্দ করলো, হোলি খেললো। বিচারক এই জমির রায় হিন্দুর পক্ষে দিল। মুসলমানরা লজ্জিত, অপমানিত, অপদস্থ হলো। মৌলভী ইদ্রিস সাহেব মাথা নত করে বাড়ি চলে আসলেন। গভীর রাত, মৌলভী ইদ্রিস সাহেব গভীর রাত তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য ওযু করেছেন, জায়নামাজে দাঁড়িয়েছেন। এমন সময় ঘরের চতুর্দিক দিয়ে হট্টগোল শোনা গেল। তিনি মনে মনে একটু ভয় পেয়ে গেলেন, ঘাবড়ালেন। দিনের বেলায় আদালতে মুসলমানদের বিরুদ্ধে কথা বলেছি, সুতরাং নিশ্চয় মুসলমানেরা ক্ষিপ্ত হয়ে, তারা যেহেতু এই মামলায় হেরেছে সাম্প্রদায়িক কারণে, তারা আমার উপরে আক্রমণ করবে, হয়তো আমার বাড়িঘর তারা জ্বালিয়ে পুড়িয়ে দেবে। এই চিন্তা করে তিনি একটু জানালা দিয়ে তাকালেন, কিন্তু তিনি অবাক হলেন। বাড়ির সামনে যারা ঘুরে বেড়াচ্ছে সব হলো হিন্দু, বিভিন্ন বড় বড় উচ্চ বংশের হিন্দু। তিনি অবাক হয়ে বললেন, আমি তো আদালতে তোমাদের পক্ষে বলেছি, কেন তোমরা রাতের বেলা আমার বাড়ি আক্রমণ করতে এলে? তারা বলল, না, আপনি বের হয়ে আসেন, আক্রমণ করতে আসি নাই, আপনার বাড়িতে আক্রমণ করতে আসি নাই, আক্রমণ করার কোনো দুঃসাহস আমাদের নাই। তাহলে কেন এসেছ? বের হন, আপনার হাতে হাত দিয়া কালেমা পড়ার জন্য, মুসলমান হওয়ার জন্য এসেছি। যেই ধর্ম, যেই পয়গম্বর, যেই কিতাব তার ধর্মের অনুসারীকে শিক্ষা দেয়, তোমার সাম্প্রদায়িক সম্পর্ক থাকার পরও, স্বার্থ থাকার পরও খবরদার মিথ্যা বলিও না, মিথ্যা সাক্ষ্য দিও না, মিথ্যা কথা বলিও না। যেই ধর্ম তার একজন অনুসারীকে এই শিক্ষা দেয়, আমরা সারা রাত চেষ্টা করেও ঘুমাতে পারি নাই। মনে হলো যদি পরকালীন জীবনে নাজাত পেতে হয়, এই ধর্মটাই গ্রহণ করা দরকার। এই জন্য এসেছি, আপনি বের হয়ে আসেন। এই গভীর রাত্রে আপনার হাতে হাত দিয়া পড়বো কালেমায়ে তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। বন্ধুরা আমার, নবীজি বলতেন দুই একটা হাসি রহস্য, কিন্তু মিথ্যা না। যেমন এক বুড়ো লোক এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমার জন্য একটু দোয়া করেন, আল্লাহ যেন আমাকে জান্নাত দেয়, বেহেশত দেয়। নবীজি বললেন, তোমার জন্য কি দোয়া করবো? বুড়া মানুষ তো বেহেশতে যাবে না। বুড়া মানুষ বেহেশতে? আহারে, লোকটা তো কেঁদে অস্থির হয়ে গেল। আল্লাহ নবী বললেন, আরে কেঁদো না, বুড়া মানুষ বেহেশতে যাবে না, তবে তুমি যখন জান্নাতে যাবে, নওজোয়ান যুবক হয়ে জান্নাতে যাবে। আল্লাহু আকবার বলুন। এক বুড়ি মহিলা এরকম বলেছিল, নবীজি তাকে এরকম বলেছেন। আবার একদিন কয়েকজন মিলে খেতে বসেছেন, কয়েকজন মিলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেতে বসেছেন। রাসূলুল্লাহর পাশে তার জামাতা সাইয়্যিদনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, অন্যান্য সাহাবা। এখন সবাই খাচ্ছে। আল্লাহ নবী বলতেছেন, দেখো তো কার ক্ষুধা বেশি লাগছে, কে বেশি খাইছে? ইয়া রাসূলুল্লাহ, আমরা তো সবাই সমান খাইছি। না, দেখো তো কে বেশি খেয়েছে। নবীজি বলল, আমার কাছে একটা আইডিয়া আছে বোঝার জন্য। দেখো, যার সামনে খেজুরের বিচি বেশি, খাইতেছে কি? আর কথা কয় না, খাইতেছে কি? তার সামনে খেজুরের আটি বিচি বেশি, সে খেয়েছে বেশি। নবীজি খাচ্ছিলেন আর বিচিগুলি আস্তে আস্তে করে গোপনে সবার চোখ ফাঁকি দিয়ে সাইয়েদনা আলীর সামনে ঠেলে দিচ্ছিল। কার সামনে ঠেলে দিচ্ছিল? সাইয়েদনা আলী রাদিয়াল্লাহু তাআলা সামনে ঠেলে দিচ্ছে। এখন বলেন তো, 4-5 জন একসাথে খেতে বসছেন, হাড্ডি যার সামনে স্তূপ, আপনাদের কি মনে হবে? এই লোকটা বেশি খাইছে, এরকম মনে হবে না? এখন 4-5 জন 6 জন মিলে খেতে বসেছেন, খেজুরের আটি যার সামনে বেশি, সেই বেশি খেয়েছে, এটাই স্বাভাবিক। এখন সাইয়েদনা আলী কয়, ব্যাপারটা কি? আমি তো এত খেজুর খাইনি।
ঘটনা কি? আমি তো এত খেজুর খাই নাই। ও বুঝেছি, আলীও কম না, সেও কম না। বলো শোনেন, আমার কাছে একটা জিনিস মনে হয়। কি মনে হয়? বলে এইখানে সব থেকে পেটুক হলো সে, যাদের সামনে খেজুরের আটি আছে তারা তো পেটুক কম, খেজুর খেয়েছে কিন্তু আটি রেখে দিয়েছে। যার সামনে আটি নাই সে খেজুরও খাইছে, আটিও খাইছে। এখন আটি কার সামনে নাই আর কার সামনে আটি নাই? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, আল্লাহু আকবার, রাসূলুল্লাহর সামনে আটি নাই, খেজুরের বিচি নাই। সবাই হেসে দিল। এই যে একটু চালাকি, একটু সুন্নাত তরিকায়, একটু রহস্য, একটু আনন্দ, এটা মিথ্যা নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন কিছু কখনো বলতেন না, করতেন না যার দ্বারা মিথ্যা হয়ে যাবে। যেমন একটা ছেলেকে নিয়ে এলো, বাবা ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমি গরিব মানুষ, আয় ইনকাম যা করি তাই দিয়ে সংসার চালানো কষ্ট, দিন আনি দিন খাই, হ্যান্ড টু মাউথ। হুজুর আমার এই ছেলেটা খালি মিষ্টান্ন খায়, খালি মিষ্টি খাইতে চায়, আমি গরিব মানুষ, এত দিব কোথা থেকে? কেমন নবী, কেমন নবী! বলেন যাও, এক সপ্তাহ পরে ওকে নিয়ে আসবে। এক সপ্তাহ পরে সাহাবী এক সপ্তাহ পরে তার ছেলেটাকে নিয়ে এলো। আল্লাহ নবী স্নেহে মাখা হাত তার মাথায় বুলিয়ে দিলেন। রহমতের নবী তার মাথায় হাত বুলিয়ে দিলেন আর বললেন, তোমার বাবা গরিব মানুষ, অনেক মিষ্টি মিষ্টান্ন তার পক্ষে কিনে দেওয়া সম্ভব নয়, তুমি কম কম খাবে, মিষ্টি বেশি খাবে না। সাহাবী বলল, ইয়া রাসূলুল্লাহ এই কথাটা তো এক সপ্তাহ আগেই আপনি বলে দিতে পারতেন, এক সপ্তাহ আগেই আপনি এই কথাটা বলে দিতে পারতেন। আল্লাহর নবী বললেন, সাহাবী আমি তিনটা জিনিস পছন্দ করি, তার মধ্যে তো একটা মিষ্টি আমি পছন্দ করি, সুতরাং আমি পছন্দের তালিকার মধ্যে মিষ্টি আছে, আমি নিজেই মিষ্টি খাই। তোমার এই সন্তানকে আমি নিজে যা খাই, নিজে যা করি, তোমার সন্তানকে যদি তার উল্টো নসিহত করি, এটা আমার বিবেকে আমার কাছে বাধে। আমি এই এক সপ্তাহ নিজে মিষ্টি খাওয়া কমিয়ে দিয়েছি, অনেক কমিয়ে দিয়েছি, একেবারে কমের পর্যায়ে নিয়ে আসলাম, আর এখন তোমার সন্তানকে নসিহত করলাম। সুবহানাল্লাহ, কেমন নবী! মিথ্যার ভাব হতে পারে সেদিকেও নবীজি কখনো জাননি, মিথ্যা তো দূরের কথা। বন্ধুরা আমার, একবার হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এক এলাকা দিয়ে যাচ্ছিলেন, রাষ্ট্রীয় কিছু কাজ ইনভেস্টিগেশন করছিলেন। এক লোক এসে বলে, এই মিয়া শুনলাম এখানে নাকি ওমর আসছিল, তুমি কি ওমরে চেনো? সাইয়েদনা ওমর চিন্তা করলো, চিনি, এ কথা বলাও মুশকিল, চিনি না, এ কথা বললে গুনাহ হবে, মিথ্যা হবে। বললো, হ্যাঁ চিনি। ওমর কোথায়, তাকে জানো? বলে, হ্যাঁ আমি দেখেছি, এই দিকে, এই দিকে। নিজের দিকে খেয়াল করছে, কোন দিকে? আর কথা কয় না, বুড়া আঙ্গুল কোন দিকে? এই নিজের দিকে, এই দিকে। ওই লোকটা মনে করছে ওই দিকে। এগুলো হলো পরিবেশ পরিস্থিতির কারণে সত্যটাকে একটু ঘুরিয়ে বলা, তাওরিয়া। যেমন হযরত ইব্রাহিম খলিলুল্লাহ বেবিলনিয়ার সুমেরিয়া উর নামক নগরীতে জন্মগ্রহণ করেছিলেন। শাম সিরিয়াতে তিনি দাওয়াত দিতেন। মিশরের বর্ডার পার হয়ে তিনি যখন যাবেন, দুষ্কৃতিকারীদের হাতে ধরা পড়ে গেলেন। এই পৃথিবীতে আল্লাহ তাআলা অনিন্দ্য সুন্দরী যে কয়জন নারীকে আল্লাহ তাআলা বানিয়েছেন, অনিন্দ্য সুন্দরী বানিয়েছেন, রূপ আর গুণ দিয়ে আল্লাহ তাআলা যাদের ভিতরে সৌন্দর্য দিয়েছিলেন, রূপ আর গুণের চরম সৌন্দর্য, তার মধ্যে মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ইব্রাহিম খলিলুল্লাহর বিবি, স্ত্রী বিবি সায়রা বা বিবি সারা। তো এখন তাকে যখন নিয়ে যাচ্ছে, তাদের সব মেয়েদেরকে নিয়ে যেত, শুধু ভাইয়ের সাথে বোন থাকলে তারা ছিনতাই করে নিয়ে যেত না। ইব্রাহিম খলিলুল্লাহ যখন গোপনে তার স্ত্রী, এত সুন্দরী, পরমা সুন্দরী, সুনয়না, সুদর্শনা, সুকেশা, কুরঙ্গির ন্যায় টানা টানা পটল চেরা আঁখি, এত সুন্দরী এই অষ্টাদশী এই যুবতী স্ত্রীকে নিয়ে যখন যাচ্ছেন, দুষ্কৃতিকারীরা জিজ্ঞেস করলো, মান হিয়া, এ মহিলাটা কে? এখন যদি বলে আমার বউ, সবার সাথ থেকে মেয়ে নিয়ে যায়, শুধু কার কাছ থেকে নেয় না? ভাইয়ের কাছ থেকে, বোন নেয় না। ইব্রাহিম আলাইহিস সালাম একটু চালাকি করলেন, বললেন হিয়া উখতি, সে আমার বোন। এখানে বোন বলেছেন, মিথ্যা বলেননি। কিছুটা সত্য এবং কিছুটা চালাকি একত্রিত করে
তিনি কথাটাকে অ্যাপ্রোচ করেছেন। আমি এটা আপনাদেরকে বোঝাতে চাচ্ছি না যে আপনারা এরকম চালাকি করবেন। মহিলারা অবশ্যই চালাকিটা বেশি করে, মহিলারাই চালাকি একটু বেশি করে। বেচারা চৈত্র মাস বৈশাখ মাস মাঠে কাজ করতে গেছে, বিবি সাহেবা পয়সা নিয়ে বাজারে গেছে মার্কেট করতে, এইটা কেনে ওইটা কেনে, ওদিকে বেচারা তো গলত ঘর্ম হইয়া বাড়ি আসছে, এসে দেখে বাড়িওয়ালি বাড়ি নাই। পুরুষেরা হাজার কষ্ট করুক, বাড়ি এসে ঘরে এসে যদি বিবি সাহেবাকে দেখে একটু আদর যত্ন খায় খাতির করে, যত কষ্ট পুরুষ জাত যত কষ্ট করুক, যত পরিশ্রম করুক, ঘরে এসে যদি মহিলার আচার ব্যবহারটা ভালো পায়, একটু পাখাটা এগিয়ে দেয়, পানিটা এগিয়ে দেয়, জামাটা খুলে দেয়, একটু গরমের দিন হলে বাতাস দিয়ে দেয়, শীতের দিন হলে আপনার যা দরকার সেটা দেয়, তাহলে কিন্তু পুরুষের কষ্টটা সব মলিন হয়ে যায়, মাটি হয়ে যায়, কষ্ট আর থাকে না, আনন্দ প্রশান্তি আসে। ওয়া আয়াতুল লাহুম আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজান লিতাসকুনু ইলাইহা ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতাও ওয়া রাহমা। এটা আল্লাহ তাআলার কুদরত। মা বোনরা যারা আছেন, খবরদার দয়া করে টোটো কোম্পানির ম্যানেজারের মতো 12 মসজিদের খতিব জুমা পায় না এক জায়গায়, খালি ঘরে এখানে যায় ওখানে যায়। আপনাদের মহেশখালীর মহিলারা ভালো, এখন বেচারা কষ্ট করে বাড়ি আসছে, বিবি সাহেবা বাড়ি নাই, তারপরে বেচারার মেজাজ খুব গরম হয়েছে, আজকে তোরে পাইছি তো তোরে খাইছি, আজকে তোর একদিন কি আমার একদিন মেজাজ এইরকম গরম হয়েছে। তারপরে পাশের বাড়ির মহিলা দেখলো যে তিনি মার্কেট করে তারপরে বাড়িতে আসতেছেন, কয় বুবু আপা আজকে বাড়ি যাইও না, একটা কিয়ামত ঘটনা ঘটে যাবে, তোমার স্বামীর মেজাজ যা না জানি আজকে খুন খারাপই করে ফেলে, বাড়ি যাইও না। মহিলাদের উপস্থিত বুদ্ধি কিন্তু একটু বেশি। কয় যে রাগ কিচ্ছু হবে না, বাজারে ব্যাগটা তোর কাছে রাখ, 2 টাকা দে। কয় 2 টাকা তো না, আর দে যা আছে দে। তারপরে 2 টাকা নিয়ে বাজারে বাড়ির পাশে ঔষধের দোকানে গেছে, গিয়া কয় ভাই 2 টাকার কাশের বড়ি দাও। দোকানদার কয় 2 টাকায় কোনো কাশের বড়ি হয় না, আর মিয়া যা হয় তাই দাও। 2 টাকার বড়ি নিয়ে বাড়ি আসছে, স্বামী তো তেলে বেগুনের জ্বলে উঠছে, স্ত্রীকে দেখে তোরে আজকে খাইছি, আজকে কিয়ামত ঘটায় ছাড়বো। বউ একটা হাসি দিয়ে কয় যার জন্য করি চুরি সে কয় চোর। স্বামী কয় ব্যাপার কি রে, ঘটনা কি? আমি ওরে রাগ করি, ও উল্টা হাসে, কারণটা কি? এই তুই গেছিলি কই? যে দেখেন আপনি মনে করছেন আমি কোথাও বেড়াইতে গেছিলাম, আরে কালকে রাত্রে দেখলাম কাশতে কাশতে আপনার ঘুম হচ্ছে না, কলিজাটা আমার এরকম জ্বলছে, আমার ভালো লাগে না, শেষে গেছিলাম দোকানে ডাক্তারের কাছে কাশের ঔষধ আনার জন্য। স্বামী কয় আরে যার বিয়ে তার খবর নাই, পাড়াপড়শির ঘুম নাই, রাত্রিবেলা আমি কখন কাশছি আমার খবর নাই, আমার স্ত্রীর ঘুম হয় নাই, এই মহিলারে আমি মারতে চাইছি, আহা পারলে এখন স্বামী উল্টো পায় ধর, তোর দোহাই আল্লাহ তুই রাগ করিস না, তোর উপরে খারাপ চিন্তা করছি। দেখছেন মহিলারা যদি বুদ্ধিমাতি হয়, স্বামী ঠান্ডা করে কয় টাকা দিয়ে? মাত্র 2 টাকা দিয়ে, মাত্র 2 টাকা দিয়ে ঠান্ডা করে ফেলছে। এরকম যদি পরিস্থিতি হয় কথা একটু ঘুরায় ফিরায় বলবেন, কিন্তু খবরদার মিথ্যা কখনো বলবেন, বলুন মিথ্যা কখনো বলবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মিথ্যা হলো সকল পাপের মা, সকল পাপের মা। আজকে সেই মিথ্যায় সমাজ সয়লাব হয়ে গিয়েছে, সয়লাব হয়ে গিয়েছে। যা হোক, কোরআন কি বলছিলাম মনে আছে? কোরআন কি? শেফা, ঔষধ। আজকে সমাজের ভিতরে নানান রোগে আমরা রোগী। এরপরে একটা রোগ হলো গীবাত করা, আর একটা রোগ হলো অহেতুক ধারণা করা। ইজতানিবু কাসীরাম মিনাজ-যন ইন্না বা'দাজ-যন্নি ইসমুন। ও পর্দার মহিলারা, পুরুষেরা, পুরুষ সন্দেহ করে মহিলাকে, মহিলা সন্দেহ করে পুরুষকে, হাজার হাজার ভর, হাজার হাজার সম্পর্ক ভেঙে যায় শুধুমাত্র একজন আরেকজনকে সন্দেহ করার কারণে। কত ঠিক কিনা বলুন? সন্দেহের এই রোগ সমাজে আছে না নাই? কিছু লোক আছে কিছু হইলি অমুকরে সন্দেহ, অমুকরে সন্দেহ। এটা ঠিক নয়। এক লোক বাজারে গেছে, পকেটে 4টা 500 টাকার নোট। কথা কি আপনারা আমার শুনতেছেন? 500 টাকার নোট পকেটে কয়টা? 4টা 500 টাকার নোট
আশেপাশে বাজারের নাম কি বলেন না একটু, নাম কি বাজারের? শাপলাপুর বাজার। শাপলাপুর বাজারে গেছে, এই কিনছে সেই কিনছে, পকেট থেকে বারবার টাকা তুলেছে, বারবার টাকা পকেটে ঢুকিয়ে কেনাকাটা করেছে। বাড়ি গিয়েছে, বাড়ি গিয়ে জামাটা শার্টটা পাঞ্জাবিটা আলনায় খুলে রেখেছে। পুকুর ঘাটে গিয়া কলপাড়ে গিয়া গোসল করেছে, উজু করেছে, মসজিদে সলাত আদায় করার জন্য জোহরের সলাত আদায় করেছে। বিবি সাহেবা খাবার দিয়েছেন, খাবার দাবার খেয়ে একটু আরাম বিশ্রাম করে আবার বাজারে গিয়েছে। বাজারে গিয়ে দোকান থেকে চা খেলো অথবা কিছু একটা কিনলো, পকেটে হাত দিয়ে দেখে টাকা নাই। বলেন তো কি নাই? এখন টাকা নাই, প্রথম চান্সই সন্দেহ হলো কাজের লোকটারে দেখছি ঘর ঝাড়ু দেওয়ার জন্য, নিশ্চয় এই বেটির কাজ, এই আমার টাকাটা চুরি করেছে। এর কিছুক্ষণ পর মনে হলো না, কাজের বেটি এই সাহসটা করবে না, কাজের লোকটাই সাহস করবে না, এটা আমার কাজ, পকেট থেকে নিশ্চয় আমার ছেলেমেয়েরা কেউ নিয়েছে। একটু পরে মনে হলো এত বছর ধরে আমার ছেলেমেয়েরা কোনোদিন ছেলেমেয়েরা টাকা আমার পকেট থেকে নেয় না, ওদের দরকার হলে আমার কাছ থেকে বলে নেয়, নিশ্চয় এটা আমার বিবি সাহেবা নিয়েছে। কতক্ষণ পর চিন্তা করলো, 20 বছর 25 বছর বিয়ে হলো, কোনোদিন আমার বউ আমার পকেট মারলো না, যা লাগে আমার কাছ থেকে সেই নেয়, সেও নেয় নাই। তো গেল কই? আসলে ওই যে বাজারে, শাপলাপুর বাজারে এটা সেটা বারবার কিনতেছিল, টাকা উঠাচ্ছিল, পকেটে ঢুকাচ্ছিল, কোন ফাঁকে তার অ্যাবসেন্ট মাইন্ড, স্লিপ অফ মাইন্ড, কোন ফাঁকে যেন টাকাটা রাস্তায় পড়ে গেছে। এরকম ঘটনা ঘটতে পারে না? পারে না? সম্ভব না অসম্ভব? তাহলে টাকা ফেললেন রাস্তায় বাজারে, 1 মিনিটের ভিতরে মনটা কয়জনের সন্দেহ করলো? 3 জনের সন্দেহ করলো। 3 জায়গায় সন্দেহ গেল 1 মিনিটের ভিতরে। ভাইরা, এই জন্য লোকেরা কয় মাল যায় যার, ইমান যায় তার। সন্দেহ আজকে রাজনৈতিক অঙ্গনে, সামাজিক অঙ্গনে সন্দেহ একটা রোগ হয়ে গিয়েছে। কিছু হলেই সন্দেহ করে। আমার মা বোনদেরকে বলি, স্বামী একটু হাসি দিলে কাশি দিলে মহিলা সন্দেহ করে, নিশ্চয় কোনো পর পুরুষের সাথে তার পর নারীর সাথে সম্পর্ক আছে। আবার নারী একটু হাসি দিলে কাশি দিলে পুরুষ চিন্তা করে নিশ্চয় কোনো পর পুরুষের সাথে তার পরকীয়া আছে। এইরকম কারণে অসংখ্য নয়, হাজার নয়, লক্ষ লক্ষ ঘর ভেঙে যাচ্ছে। এটা আমি হুজুরদের কথা না, আমাদের কথা তো আবার আপনাদের একটু বিশ্বাস হয় কম। এটা ওই যে বাংলাদেশের পত্রিকা কি যেন, প্রথম কালো না প্রথম আলো, হ্যাঁ, ও আচ্ছা যাক, প্রথম আলো, সেই পত্রিকা বলেছে অসংখ্য ঘর ভাঙতেছে সন্দেহের কারণে। আর একটা হলো গীবাত। এই গীবাতের রোগটা অনেক বেশি আমাদের মধ্যে। আল্লাহ তাআলা কোরআন শরীফের ভিতরে বলেন, লা ইয়াগতাব বা'দুকুম বা'দান আয়ুহিব্বু আহাদুকুম আন ইয়াকুলা লাহমা আখিহি মাইতান। আল্লাহ তাআলা বলেন, তোমরা একজন আরেকজনের গীবাত করিও না, একজন আরেকজনের গীবাত করিও না। আল্লাহ রাসূল বলেছেন, আল গীবাতু আশাদ্দু মিনাল জিনা, গীবাত হলো জিনার থেকেও খারাপ। একজন জিজ্ঞেস করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কাইফাল গীবাতু আশাদ্দু মিনাল জিনা ইয়া রাসূলুল্লাহ, হে নবী, গীবাত করাটা কিভাবে জিনার থেকেও খারাপ? আল্লাহ নবী বললেন, শোনো, কোন নারী কোন পুরুষ যদি যৌবনের তাড়নায় জিনা করে, গুনাহ করে, অনুতপ্ত হয়, অনুশোচিত হয়, আল্লাহর কাছে ক্ষমা চায়, মাপ চায়। কিন্তু যদি কোন নারী কোন পুরুষ যদি গীবাত করে, অনুশোচনা হয় না, আর এই জন্য আল্লাহর কাছে সে মাপ চায় না। আমার মা বোনরা ভালো করে শোনেন, তাফসীর ইবনে কাসিরের কথা বলতেছি, তাফসীর ইবনে কাসিরের কথা বলতেছি। ইবনে কাসির লিখেছেন, মদিনায় একবার আল্লাহর নবীর কাছে সাহাবীরা এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, 2 জন মহিলা রোজা রেখে মারা যাচ্ছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি হুকুম দেন তাদেরকে ইফতার করানোর জন্য, কিছু খাওয়ানোর জন্য, রোজা ভাঙার জন্য। বিশ্বনবী ততক্ষণ পর্যন্ত কোনো কথা বলেন না যতক্ষণ জিব্রাইল না বলে, জিব্রাইল ততক্ষণ পর্যন্ত কথা বলে না যতক্ষণ পর্যন্ত আরশে আজিমের মালিক কথা না বলে। আমার বন্ধুরা, আল্লাহ নবী কোনো কথা বললেন না। এবার আল্লাহ নবী জানিয়ে দিলেন, ও সাহাবীরা, 2 জন মহিলা রোজা রেখে মারা যাচ্ছে, এই 2 জন মহিলাকে যাও বমি করতে বলো, বমি করতে বলো। এবার মদিনার মুনাফিকেরা বলল, এটা কেমন কথা?
তোমাদের নবীর কি বুদ্ধি জ্ঞান নাই? নাউজুবিল্লাহ বলেন। আস্তাগফিরুল্লাহিল আযীম, আস্তাগফিরুল্লাহিল আযীম। ওরা মুনাফিকেরা সব সময় আল্লাহ নবীকে, ইসলামকে, মুসলমানদেরকে কটাক্ষ করেছে, মুসলমানের ভিতরে থেকে মুসলমানদের গোড়া কেটেছে। আমার ভাইরা বন্ধুরা, তারা বলল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি বলতেন এই দুইজন মহিলাকে রোজা ভেঙে ফেলার জন্য, তাহলে মহিলা দুইটাকে বাঁচানো যেত। কিন্তু আল্লাহ নবী রোজা ভাঙতে বলেন নাই, বিশ্বনবী বলেছেন বমি করার জন্য। বমি করলে তো সুস্থ মানুষও অসুস্থ হয়ে যায়। সাহাবীরা বলল, শোনো, এত কিছু বুঝি না, সামিআনা ওয়া আতানা। আল্লাহ নবী যা বলেছেন বিশ্বনবীর কথা মানবো, তাতে বাঁচুক মরুক যা ইচ্ছা তাই হোক, এত কথা আমরা মানি না। এবার ওই দুজন মহিলাকে গিয়ে বলা হলো, ও মহিলারা, যেমনে পারো, যেভাবে পারো, গলার মধ্যে হাত দিয়ে পারো বমি করো। সত্যি দুইজন মহিলা মরে যাচ্ছিল, রোজা রেখে মরে যাচ্ছিল, মৃত্যুর উপক্রম হচ্ছিল। গলার মধ্যে হাত দিয়া যখন বমি করলো, দুইজন মহিলা বমি করার পরে সুস্থ হয়ে গেল। একটা পাত্রের মধ্যে তাদের বমি ঢালা হলো। ওই পাত্রের ভিতরে জমাট বাঁধা পুজ, রক্ত আর অত্যন্ত দুর্গন্ধময় গোশত বের হলো। রাসূলুল্লাহর কাছে যখন এটা উপস্থাপন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, এই ঘটনা, আল্লাহ নবী বললেন, শোনো, আল্লাহ তাআলা দুনিয়ার মানুষকে দেখানোর জন্য নিদর্শন আল্লাহ তাআলা দিয়েছেন। এই দুইজন মহিলা রোজা রেখেছে, কিন্তু অন্যের গীবাত, অন্যের চর্চা, অন্যের মন্দ এত বলেছে, দুনিয়ার মানুষকে দেখানোর জন্য আল্লাহ তাআলা মরা মানুষের অথবা মরা প্রাণীর গোশত দিয়ে আল্লাহ তাআলা তাদের পেট ভরে দিয়েছিলেন। নাউযুবিল্লাহি মিন যালিক। এই জন্য আসুন, এই দুনিয়ায় সব খাবারে পেট ভরে, কিন্তু গীবাত নামক খাবার, এই খাবারে পেট ভরে না। আপনি যদি কারো গীবাত করেন, তাহলে ওই লোকটা বলবে, ভাই এরপরে কি আর একটু বলো। আপনি যদি আর একটু গীবাত বলেন, তাহলে বলবে, ভাই এরপরে কি আর একটু বলো। সুতরাং গীবাত মানে কারোর মধ্যে যেই দোষ আছে সেই দোষ বলা, ওইটার নাম গীবত। আর কারো মধ্যে কোনো দোষ নাই, বানিয়ে বলা, মিথ্যা বলা, বহতান। গীবাত হলো জিনার থেকেও খারাপ, গীবাত হলো নিকৃষ্ট গুনাহ, কবিরা গুনাহ। কিন্তু 4 ব্যক্তির গীবাত করা জায়েজ আছে। কয় ব্যক্তি? যখন কয় ব্যক্তি? 4 ব্যক্তির গীবাত করা যাবে। তার মধ্যে যেই ছেলে উপযুক্ত, তার বাবা মা বুড়ো, বৃদ্ধ, বৃদ্ধা, ওই বাবা মার ভরণ পোষণ দেয় না, বাবা মাকে খাবার দেয় না, বাবা মা দারুণ কষ্টের ভিতরে আছে, তাদের জীবন চলে না, এমন সন্তানের বিরুদ্ধে, অর্থাৎ তার দোষ এলাকার মেম্বার, চেয়ারম্যানের কাছে বলা, ওসি সাহেবের কাছে বলা, ম্যাজিস্ট্রেটের কাছে বলা, কোর্ট কাছারিতে বলা, অথবা সামাজিকভাবে সম্মানী লোকদের কাছে তার বিরুদ্ধে গীবাত করে ওই ছেলেকে আইনের আওতায় এনে প্রয়োজন হলে বেত্রাঘাত করো, আব্বা আম্মার ভরণ পোষণের ব্যবস্থা করা। কয় ব্যক্তির গীবাত জায়েজ? তাহলে যেই সন্তান বুড়ো মা বাপের খোঁজ খবর নেয় না, এরকম 2-1টা সন্তান আসেনি চিটাগং, কক্সবাজার, চিটাগং এলাকায় আসেনি? খবরদার, এই সন্তানের গীবাত এলাকার মেম্বার সাহেব আপনি একটু দেখেন, চেয়ারম্যান সাহেব আপনি একটু দেখেন। চেয়ারম্যান সাহেব ডাকলো, তারে গ্রাম্য সালিশে আদালতে ডাকলো, তুই যদি তোর বাপ মার ভরণ পোষণ না করিস, জনসমক্ষে 50টা বেতের বাড়ি তোকে দেব। এই যে ওর গীবাতটা, ওর মন্দটা, ওর দোষটা, এই যে চেয়ারম্যানের কাছে বলেছে, মেম্বারের কাছে, ইমামের কাছে, খতিবের কাছে বলেছে, সমাজের লোকের কাছে বলে বাপ মার ভরণ পোষণ করতে বাধ্য করেছে, এই গীবাত জায়েজ আছে। এই গীবাত জায়েজ। 2 নম্বরে হলো, একদল হলো হক্কানি আলেম, আরেক দল হলো ওলামায়ে সু, যুগে যুগে ওরা খায় পায়খানা গু। কিছু আলেম আছে যারা স্বার্থের জন্য ইমান বিক্রি করে দেয়, 2-1টা আলেম, সব না। কিছু আলেম আছে স্বার্থের লোভে নিজের ইমান আকীদা বিক্রি করে দেয়। এই জন্য বিশ্বনবী বলেছেন, খায়রুল খিয়ারে খিয়ারুল উলামা ওয়া শাররুশ শিরারে শিরারুল উলামা। খায়রুল খিয়ারে খিয়ারুল উলামা ওয়া শাররুশ শিরারে শিরারুল উলামা। সৃষ্টির ভিতরে উৎকৃষ্ট হলো আলেম, আবার সৃষ্টির ভিতরে নিকৃষ্ট হলো আলেম। কথা ঠিক কিনা জোরে বলেন? কিছু 5টা দালাল আর গোলাম আছে, এরা কুত্তার থেকে নিকৃষ্ট। জোরে বলেন ঠিক কিনা? ভাইরা আমার, গতকালকের একটা নিউজ, গতকালকের নিউজ,
আপনারা অনেকে দেখেছেন, অনেকে জানেন, অনেকে জানেন না। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বলেছে বঙ্গবন্ধুর ভাস্কর্য আর করবেন না। আলহামদুলিল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ বলেন। শোনেন না এই নিউজ? আপনারা শোনেন না এই খবর? তাহলে এই যে আলেমরা বলেছে, জীবনের ঝুঁকি নিয়ে বলেছে, মাননীয় প্রধানমন্ত্রীকে বুঝানো হয়েছে, তিনি বুঝেছেন, হয়তো কোরআন হাদিসের রেফারেন্স তার কাছে গ্রহণযোগ্য মনে হয়েছে, এই জন্য তিনি বলেছেন, সিদ্ধান্ত নিয়েছেন। আচ্ছা বলেন তো, যেই আলেমগুলো এর পক্ষে বলছে ওগুলোর কি বলবেন? মানুষ বলবেন না কুত্তা বলবেন? স্বার্থের জন্য তোরা যদি এত নিচে নামতে পারিস, তোরা তো স্বার্থের জন্য পায়খানা পর্যন্ত খেতে পারিস। অথচ অনেক আলেম সত্য বুঝানোর জন্য, সত্য প্রকাশ করার জন্য তারা অনুনয় করেছে, বিনয় করেছে। আলহামদুলিল্লাহ, উচ্চ পর্যায়ে হাই কমান্ডে সেটা চলে গিয়েছে। তারা বুঝতে পেরেছেন না যেটা ভালো নয়, কোরআন হাদিস অনুযায়ী আমরা তা করব না। তাহলে এই যে আমরা যদি ঝুঁকি নিয়ে কাজটা না করতাম, আমরাও যদি বিক্রি হয়ে যাইতাম ওই পাঁচাটা দালাল আর গোলামদের মতো। এরকম দু একটা গোলাম দেখেন নাই? এক গোলাম আছে শাহবাগে 3 তাকবীরের সাথে জানাজার নামাজ পড়ছিল। এগুলো আলেম নামের কলঙ্ক। এই জাতীয় আলেম ওলামায়ে সু, ওদের বিরুদ্ধে গীবাত করা জায়েজ, মানুষের ঈমান আমল যেন ধ্বংস হয়ে না যায়। বন্ধুরা আমার, বন্ধুরা আমার, তৃতীয় হলো মীরে জালিম, জালিম স্বৈরাচারী ডিক্টেটর। তার অত্যাচার নির্যাতন থেকে তার বিরুদ্ধে জনগণকে বলা, অত্যাচার থেকে বাঁচানোর জন্য জায়েজ আছে। 4 নম্বরে হলো আল্লাহ তাআলার ফরজ আমরা অনেকেই হয়তো পালন করি না, আল্লাহ মাফ করে দিন, বলেন আল্লাহুম্মা আমিন। শোনেন, কোরআন শরীফ হাতে নিয়ে বলি, আমল দিয়ে আমরা কেউ বেহেশতে যেতে পারবো না, যতই লাফালাফি করি না কেন। কিয়ামতের ময়দানে বেহেশতে যাব যদি যাই আল্লাহর দয়া। কিসে যাই? যদি যাই আল্লাহর দয়া। আর মিশকাত শরীফের হাদিসের মধ্যে আসছে, কিয়ামতের ময়দানে এক পর্যায়ে আল্লাহর রহমতের দরিয়ার মধ্যে জোশ মারবে। আল্লাহ খালি বাহানা তালাশ করবে, ওসিলা সুতা তালাশ করবে, কোন বান্দারে কোন ওসিলায়, কোন সুতায়, কোন উপলক্ষে মাফ করে দেবে। এই যা, তোরে মাফ করে দিলাম, এই যা, তোরে মাফ করে দিলাম। একটা পর্যায়ে এরকম আসবে, আল্লাহ তাআলা বান্দা বান্দিকে পাগল হয়ে যাবে মাফ করার জন্য। আল্লাহ তাআলার মাফ না হলে, আল্লাহর মাফ না হলে, আল্লাহর দয়া না হলে, আল্লাহর কসম, ওয়াল্লাহি বিল্লাহি তাল্লাহি, আল্লাহর দয়া না হলে কেউ বেহেশতে যেতে পারবে না। আল্লাহ তাআলা সব বান্দা বান্দির দিকে রহমতের দৃষ্টি দেবেন। 2 শ্রেণীর লোকের দিকে আল্লাহ তাআলা রহমতের দৃষ্টি দেবেন না। এক শ্রেণী হলো মুশরিক, যারা আল্লাহর সঙ্গে শিরিক করেছে। আর এক শ্রেণী হলো হক্কুল ইবাদ, বান্দার হক যারা নষ্ট করেছে। এই 2টা গুনাহ আল্লাহ মাফ করবেন না। সব গুনাহ আল্লাহ তাআলা চাইলে মাফ করে দিতে পারেন। আল্লাহর সেই ক্ষমতা আছে, ওহু আলা কুল্লু শাইইন কাদির, ইন্নাল্লাহা ইয়াফআলু মা ইয়াশা। আমার আল্লাহ যা চান, যা চান, যেমনে চান, যেভাবে চান করতে পারেন। কিন্তু আল্লাহ তাআলা বলেন এই 2টা গুনাহ আমি মাফ করব না, আর সব গুনাহ আমি আল্লাহ তাআলার ইখতিয়ার, আমি চাইলে মাফ করে দেব। আমার বন্ধুরা, মুরব্বীরা, হাজারো ফরজ আছে আমরা পালন করি না। ও ভাই, তুমি ফরজ পালন করো না, সুন্নাত পালন করো না, আল্লাহ চাইলে তোমারে মাফ করে দিতে পারে, নবীজি চাইলে তোমার রহমতের কোলে তুলেও নিতে পারে। কিন্তু খবরদার কখনো আল্লাহর ফরজকে ইনকার করিও না, আল্লাহর ফরজকে অবজ্ঞা করিও না, আল্লাহর নবীর সুন্নাতকে টিটকারি করিও না। খোদার কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর জাতে পাকের কসম, তুমি যদি আমার নবীজির একটা সুন্নতকে যদি ইনকার করো, অসম্মান করো, বিদ্রুপ করো, আমার নবীর একটা সুন্নতকে জেনে বুঝে ইচ্ছে করে যদি ঠাট্টা বিদ্রুপ করো, আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, তুমি কাফের হয়ে গেলে, তুমি কাফের হয়ে গেলে। নেফাক বিল ইতিকাদ, নেফাক বিল আমাল। তুমি জীবনে একটা সুন্নত পালন করো না, একটা সুন্নত পালন করো নাই। আমার রহমতের নবী হাবিবে কিবরিয়া, তোমারে তিনিও রহমতের কোলে তুলে নিতে পারেন, তিনি তোমাকেও শাফাত সুপারিশ করতে পারেন। কথা ঠিক কিনা বলেন? কিন্তু আমার নবীজির একটা সুন্নাতকে তুমি অপমান করেছ। অপমান এক জিনিস, আর পালন না করা ভিন্ন জিনিস। খবরদার, খবরদার, আগুন নিয়ে খেলবে না।
আমার নবীজির কোনো সুন্নাতকে তুমি অবজ্ঞা করবে না, তাচ্ছিল্য করবে না, জেনে বুঝে ইচ্ছা করে সজ্ঞানে টিটকারি করবে না, ইমাম থেকে খারেজ হয়ে যাবে। আল্লাহ তাআলা বলেন আমার নবীজির সাথে বেয়াদবি আমি আল্লাহ তাআলা সহ্য করি না। আমার নবীর সাথে কারো যদি একটু বেয়াদবি হয়ে যায়, আনতাহবাতা আমালুকুম, আনতাহবাতা আমালুকুম, আনতাহবাতা আমালুকুম, জিন্দেগির সব আমল আমি বরবাদ করে দেব। আল্লাহু আকবার। খবরদার আমার নবীর সুন্নত নিয়ে টিটকারি মস্করা ঠাট্টা করবে না, মনে চায় পালন করো। আলহামদুলিল্লাহ, নুরুন আলা নূর। যদি শয়তানের ধোকায় নাও করো, তারপরও আমার রহমতের নবী চাইলে তোমাকে উম্মত বলে কাছে টেনে নিতে পারেন, রহমতের চাদর দিয়ে ঘিরে তোমাকে শাফাআত করতেও পারেন। কি পারেন না? পারেন। খবরদার এটা করা যাবে না। যা হোক, বলতেছিলাম কোরআন শেফা। শেফা আমাদের কারো হিংসার রোগ, প্রতিহিংসার রোগ, আমাদের কারো মধ্যে অহংকার গর্বের রোগ। সর্বশেষ কথাটা বলে আমি আর কথা বাড়াবো না, যেহেতু শারীরিকভাবে আমার সাপোর্ট করছে না আমার দেহ। সর্বশেষ একটা কথা, কিছু নিমক হারাম বান্দা আছে দুনিয়া, আপনারা ভালো মানুষ, আপনারা নাই। কিছু মানুষ এত নিমক হারাম, এত নিমক হারাম, অকৃতজ্ঞ। দুইটা ছেলে বিদেশে, ব্যাংকে টাকা আছে, আসসালামু আলাইকুম চাচা কেমন আছেন, বাবারে জুত না, সুবিধার না। কয়টা ছেলে বিদেশে, ব্যাংকে কি আছে, টাকাও আছে, চাচা কেমন আছেন, মামা কেমন আছেন, বাবারে সুবিধার না, জুত না, ভালো না। এরকম কিছু নিমক হারাম টাইপের লোকজন আছে না? জমিতে অনেক ফসল হয়েছে, মাশাআল্লাহ, অনেক টাকা পয়সা পেয়েছে। আরে পারলে গরিব গারবরে দেও, না পারলে না দেও। জিজ্ঞেস করলে বাবা কেমন আছেন, চাচা কেমন আছেন, বাবারে সুবিধার না। তোর ঘরে সুবিধা, তোমার ঘরে সুবিধা কিয়ামত পর্যন্ত আসবে না, খোদার গজব পড়বে। এরকম কিছু লোকজন আছে কি নাই? এই জন্য আল্লাহ তাআলা বলেন লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। হযরত লোকমান সূরা লোকমানের ভিতরে আছে, আল্লাহ তাআলা বলেন আমি লোকমানকে হিকমত দিলাম, জ্ঞান বিজ্ঞান দিলাম, কলা কৌশল দিলাম, এই জন্য লোকমান যেন শুকরিয়া আদায় করতে পারে। এই জন্য দিলাম যেন শুকরিয়া আদায় করতে পারে। যে শুকরিয়া আদায় করে সে যেন তার নিজের জন্যই করে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তাহলে শুকরিয়া আদায়, কৃতজ্ঞতা প্রকাশ। শোনেন, আপনার টিনের ঘর, আপনার বাড়ির পাশে বিল্ডিং, উপর দিকে তাকান দরকার নাই, নিচের দিকে তাকান। আপনি যদি উপর দিকে তাকান শুকরিয়া আদায় করতে পারবেন না। তার কারণ হলো অমুকের বাড়ি 2 তলা বিল্ডিং, আমার তো টিনের ঘর, আমি কেন শুকরিয়া আদায় করব? আল্লামা শেখ সাদির কথা বলি। শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি, উনি ছিলেন পারস্যের রাষ্ট্রীয় কবি। একদিন রাষ্ট্রীয় একটা অনুষ্ঠানে তিনি যাবেন, তার ঘরের মধ্যে গেলেন, আভা কাবা জুব্বা যা আছে পড়লেন, সেরা পাগড়ি সেরা শেরওয়ানি পড়লেন, কিন্তু কোনো জুতা নাই, স্যান্ডেল নাই, খড়ম নাই। মনটা খুব খারাপ হলো। আল্লাহকে ডেকে বলেন, আল্লাহ কেমন তোমার বিচার, তুমি কাউকে 7 তলায় রাখো, আবার কাউকে গাছ তলায় জায়গা দেও না, কেমন তোমার বিচার? কত মানুষের কত টাকা পয়সা ধন দৌলত দিয়েছ, আমি শেখ সাদিকে তুমি গরিব বানিয়েছ। আমার ভালো একটা পাগড়ি নাই, ছেঁড়া পাগড়ি মাথায়, ভালো একটা শেরওয়ানি নাই, ছেঁড়া জামা গায়ে, এখন আমি খালি পায়ে কেমন করে রাষ্ট্রীয় অতিথি হয়ে যাব? এটা তোমার কেমন বিচার? এটা আল্লাহর সাথে অভিমান। এটা কি বলুন তো? অভিমান। আল্লামা শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি আল্লাহর সাথে শেকায়েত করে এবার তিনি বের হলেন খালি পায়ে। এই খালি পায়ে আমি যাব, মান সম্মান যদি যায় তুমি আল্লাহর যাবে, আমার কিছুই হবে না। খালি পায়ে রওনা হয়েছে। কিছু দূর যাওয়ার পর তিনি দেখলেন একটা লোক রাস্তা দিয়ে গড়ায় গড়ায় গড়িয়ে গড়িয়ে আসতেছে। ওই লোকটার গায়ের মধ্যে ধুলা বালি ময়লাগুলো একাকার হয়ে গিয়েছে। শেখ সাদি তার কাছে গিয়ে দেখলেন ওই লোকটার 2টা হাত আছে, 2টা চোখ আছে, 2টা কান আছে, নাক আছে, মুখ আছে, দাঁত আছে, সব এজ ইট ইজ, যেমনটি থাকা দরকার সব আছে, কিন্তু 2টা পাও নাই, বিকলাঙ্গ হয়ে দুনিয়া এসেছে। শেখ সাদি জিজ্ঞেস করলেন, ভাই তোমার পাও নাই কেন? লোকটা চোখের পানি ছেড়ে দিয়া বলল, শোনো, আল্লাহ তাআলা আমার মায়ের পেট থেকে আমাকে সব দিয়েছেন,
সব দিয়েছেন, কিন্তু আল্লাহ তাআলা দুইটা পাও আমাকে দেন নাই। আমি এরকম একটা মানুষ একবার দুবাই এয়ারপোর্টে দেখেছিলাম, আর একটা মানুষ দেখেছিলাম আমি লালমনিরহাট কুড়িগ্রাম মাহফিল করতে যাওয়ার সময় রংপুর কেন্দ্রীয় বাস টার্মিনালে। আমি ভয় পেয়ে গিয়েছিলাম, লম্বা আমার মতো একটা লোক, ফর্সা, কি সুন্দর, গিয়ে দেখি সব ঠিক, দুইটা হাত নাই। পরে কাছে গিয়ে দেখি হাত আছে, একটুক একটুক দুইটা হাত। আল্লাহু আকবার বলবেন না? সব আছে, হাতটুক কতটুক, একটুক একটুক দুইটা হাত। বন্ধুরা আমার, শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি লোকটারে জিজ্ঞেস করলো, ভাই তোমার পাও নাই কেন? লোকটা চোখের পানি ছেড়ে দিয়া বলল, শুনুন, আল্লাহ তাআলা আমার মায়ের পেট থেকে চোখ দিয়েছেন, কান দিয়েছেন, নাক দিয়েছেন, মুখ দিয়েছেন, সব অঙ্গ প্রত্যঙ্গ ঠিক দিয়েছেন, শুধু আল্লাহ তাআলা বিকলাঙ্গ করেছেন, দুইটা পাও আমাকে দেন নাই। যখন আমার এক জায়গা থেকে আর এক জায়গায় যেতে মন চায় অথবা যাওয়ার কোনো প্রয়োজন হয়, আপনারা তো পায়ে হেঁটে হেঁটে যান, আমি পায়ে হাঁটতে পারি না। আমি এই দেহ নিয়ে গড়ায় 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 জমিন দিয়ে যখন যাই, ধুলা বালি ময়লাগুলো আমার শরীরে লাগে, একাকার হয়ে যায়। এ কথা শোনার পরে, এ কথা শোনার সাথে সাথে শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি একটা চিৎকার দিয়ে সিজদায় পড়ে গেলেন, আল্লাহ রব্বুল আলামিন, একটু আগে তোমার কাছে আমি অভিযোগ করেছিলাম, তুমি আমাকে জুতা কেনার, স্যান্ডেল কেনার, তুমি আমাকে খড়ম কেনার তৌফিক দেও নাই, গরিব বানিয়েছ। আল্লাহ আমি বুঝতে পারি নাই, শুকরিয়া আদায় করি নাই, এটা আমার অকৃতজ্ঞতা। আল্লাহ হাজার জোড়া লক্ষ জোড়া জুতা কেনার তৌফিক তুমি আল্লাহ তাআলা যদি আমাকে দিতে, কিন্তু এই মানুষটার মতো দুইখানা পা যদি তুমি আমাকে না দিতে, ওর মতো যদি বিকলাঙ্গ করে দুনিয়ার বুকে আমাকে পাঠাতে, তাহলে হাঁটার কি আনন্দ, হাঁটার স্বাধীনতা আমি পেতাম না। এই লোকটার মতো জমিন দিয়া গড়ায় 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 এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে হতো, আমি ধুলায় ধূসরিত হতাম, ধুলায় মলিন হতাম। আল্লাহ আমাকে জুতা কেনার, স্যান্ডেল কেনার, খড়ম কেনার তৌফিক তুমি দেও নাই, কিন্তু সুস্থ সবল দুইখানা পা জমিনে চলার জন্য দিয়েছ। এই জন্য সিজদায় পড়ে তোমার শুকরিয়া, আলহামদুলিল্লাহ। সমাজে কিছু অকৃতজ্ঞ নিমক খারাপ মানুষ আছে, ওদের কোনো কিছুতেই হয় না, শুধু পাইলাম না, হইল না, খাইলাম না। এই অকৃতজ্ঞ নিমক হারাম যারা, ওদের বরকত জিন্দিগিতেও আসবে না। এই জন্য কৃতজ্ঞ হব, সাধ্যমতো লোকদেরকে সাহায্য সহযোগিতা করব। আমি আর কথা আজকে বাড়াতে পারলাম না। কোরআন হলো ঔষধ। এই কোরআনের মধ্যে শারীরিক, মানসিক, আত্মিক, আধ্যাত্মিক সকল রোগের চিকিৎসা এর মধ্যে আছে। আসুন এই সমাজটা আমরা ভালো বানাতে চাই, সমাজটা আমরা ভালো বানাতে চাই। ইন্নাল্লাযী লাইসা ফি যাওফিহি শাইউম মিনাল কুরআন কাল বাইতিল খারিব। আমি বলি না, আমার দয়াল নবী বলেছে, হাবিবে কিবরিয়া বলেছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, যে দেহের মধ্যে কোরআন নাই সেটা হলো বিরান বাড়ি। যে সমাজে কোরআন নাই, বিরান সমাজ। যে কোর্ট কাছারি অফিস আদালতে কোরআন নাই, সেটা হলো বিরান। সুতরাং আসুন সব দলের ভাইদেরকে বলি, অন্যান্য ধর্মের লোকদেরকেও কোরআন দিয়ে সঠিক সুন্দরভাবে শান্তিপূর্ণভাবে সকলকে সমাধান দেওয়া যায়। আর একদিন যদি আবার কোনোদিন হায়াতে বেঁচে থাকি, আমি কোরআন দিয়ে সেগুলো প্রমাণ করিয়ে যাব। সকল ধর্মের মানুষ, সকল বর্ণের মানুষ, সকল ভৌগোলিক এলাকার মানুষ কোরআনের কাছে নিরাপদ, 100% নিরাপদ। শুধু আমরা মুসলমানেরা, আমরা দুনিয়ার মানুষ তৈরি করা আইন ও কানুনের দিকে ঝুঁকতেছি, আল্লাহর বিধান কোরআন আমরা মানছি না। এ সমাজে শান্তি কখনো আসতে পারে না। আসুন দৈহিক, আত্মিক, আধ্যাত্মিক, মানসিক সকল রোগের চিকিৎসা কোরআনুল কারীম থেকে আল্লাহ তাআলা আমাদেরকে চিকিৎসা নেওয়ার তৌফিক দান করুন, ভালো হওয়ার তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করুন।